আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হইতেছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া রান্না করতেছে আমার আম্মু, আর সাথে হইতেছে ভর্তা। তো বোয়াটা কিন্তু এখন অনেকেই খায়, আগে হইতেছে সবাই খাইতো না তেমন একটা, অনেকে চিনতও না, এখন কিন্তু অনেকেই চিনে বোয়া ভাতটা। আর এটা হইতেছে বিক্রমপুরের মানুষ বেশি খায়, এটার জন্য কিন্তু বললাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া, আর সাথে আছে ভর্তা। অনেক দিন ধরে আম্মুকে বলতেছিলাম বোয়া রান্না করতে, তো আম্মু হইতেছে এটার জন্য আজকে বোয়া রান্না করছে আমার জন্য, আর সাথে ভর্তা বানাইছিল। আমার নানু যখন বেঁচে ছিল, আমার নানুর হাতের বোয়া মাশাল্লাহ অনেক মজা হতো। আমি যখনই বিক্রমপুর যেতাম নানুকে বলতাম বোয়া রান্না করার জন্য। আমার কাছে আমার নানুর বোয়ার কথা এখনও মনে পড়ে, মানে অনেক ভালো লাগতো খেতে। একটু নিচ দিক দিকে পোড়া পোড়া হয়ে যেত, খাইতে অনেক ভালো লাগতো। আলু, ধনিয়া পাতা সব কিছু দিয়ে রান্না করতো। তো এখন কিন্তু আমার আম্মুও বোয়া অনেক মজা করে রান্না করে, তারপরও কেন জানি আমার নানুর হাতের বোয়ার কথাটা অনেক বেশি মনে পড়ে। আসলে আমি আমার নানুকে অনেক ভালোবাসতাম, আর আমার নানুও আমাকে অনেক ভালোবাসতো। তো আমার নানু এখন আর এই পৃথিবীতে নেই, তবে আমার নানুর বোয়ার কথাটা আমার সবসময় মনে পড়ে, এবং আমার নানুর কথাও। তো যখনই আম্মু বোয়া রান্না করে না কেন, তখন আরও বেশি নানুর কথা মনে পড়ে। তো আজকে এখানে হইতেছে আম্মু ভর্তা বানাবে আমার জন্য, কালিজিরা ভর্তা, তারপর হইতেছে শুটকি ভর্তা, বেগুন ভর্তা। আম্মু আগে অনেক রকম ভর্তা করতো, যখন হইতেছে বোয়া রান্না করতো দেখা যেত 10, 15, 20 রকমও আম্মু ভর্তা করতো, অনেক আইটেম ভর্তা করে অনেক সবাইকে দিত। আর এখন তো আম্মু অসুস্থ হয়ে যাওয়াতে আগের মতো তেমন একটা পারে না, তারপরেও হইতেছে মা বলে কথা, মায়ের কাছে খেতে চাইলে তো মা না খাওয়াই পারে না। তো তার জন্য হইতেছে মা এখানে আমার জন্য আবার বোয়া তারপর ভর্তাগুলো করতেছিল। আসলেই মা তো মাই, মায়ের তুলনা হয় না কখনোই, মার সাথে কারো তুলনাই হয় না। তো এখানে হইতেছে কালিজিরাগুলো আম্মু টালতেছিল, আর আমি পাশ দিয়ে এসে বলতেছিলাম তুমি তো বোয়া রান্না করতেছো, আমি হইতেছে একটু ভিডিও করে রাখি, এটা শেয়ার করব। আজকে তো আবার কিছুদিন যাবত লং কোনো ভিডিও করতেছি না। আবার একটা সমস্যা দেখা দিচ্ছে পেজে, আমার ছবি তো হইতেছে স্টার অপশনটা আসতেছে না, জানি না কী কারণে। তো আপনাদের কারো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কী কারণে সমস্যাটা হইতেছে, ছবিতে স্টার অপশন কেন আসতেছে না, এবং কি ছবিতে কোনো প্রকার কোনো ইয়ে হইতেছে না, মানে স্টার বলেন বা কন্টেন্ট মনিটাইজেশন কোনোটার থেকেই হইতেছে, কোনো কিছু হচ্ছে না। তবে এই সমস্যাটা বুঝতে পারলাম না হঠাৎ করে কেন হইতেছে। আর ইউটিউব তো ইউটিউব অনেক দিন ধরে আমার যেরকম অবস্থায় আছে ওরকমই ঝুলে আছে, ইউটিউবটা নিয়েও অনেক টেনশনে আছে। ইদানিং হইতেছে তেমন করে আর ইউটিউবে সময় দিতে পারি না, দেখা যায় মাঝে সাঝে একটা ভিডিও দেই আর কি, আর ফেসবুকেও দেই। তো জানি না সামনে আর কতটুকু কাজ করতে পারবো, কারণ এখন আর আগের মতো তত একটা কাজ করার ইচ্ছে নেই। তারপরও মাঝে সাঝে ভাবি যে না, যেহেতু করতেছি একটু একটু করে যাই আর কি। তো এখন যতটুকু সময় দিতেছি মনে হয় না সামনে ততটুকু সময় দিতে পারবো করে। এখানে হইতেছে আম্মু ডিম ভেঙে নিছিল, এটা হইতেছে একটা ডিমের মধ্যে 2টা কুসুম হয়, জোড়া ডিম বলে যেটারে, এটা ভাজবে, এটার জন্য রেডি করে নিছিল। আর যেটা বলতেছিলাম, জানি না আর কতদিন ফেসবুকে কাজ করতে পারবো, কারণ আগে একটা খুব ঝোঁক ছিল, না করতেই হবে করবই, এখন আর আগের মতো তেমন একটা ঝোঁক নাই। আর এই তো এখানে কিন্তু আম্মু ভর্তা বানায় ফেলছিল, আমি নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটু খাওয়ার জন্য। শুটকি ভর্তা করছে, বেগুন ভর্তা করছে, কালিজিরা ভর্তা করছে। কালিজিরা ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, মানে সব ভর্তা বলতেই আমার অনেক পছন্দ। তো আম্মু অসুস্থ দেখে তেমন একটা ভর্তা করতে পারে নাই, সে যতটুকু পারছে ততটুকুই আলহামদুলিল্লাহ। আর ভর্তাগুলি অনেক মজা হয়েছে, কারণ আম্মু যেটা রান্না করে সেটাই অনেক মজা হয়। তো আপনারা কে কে আছেন বউয়া ভর্তা এগুলো পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা বিক্রমপুর মুন্সিগঞ্জ এলাকার আছেন তাদের তো কোনো কথাই নেই, তারা তো মনে হয় মানে কিছুদিন পরপরই খান। আমি তো কয়দিন পরপরই আম্মুকে বলি, আম্মু আগে দেখা গেছে 2-1 দিন পরপরই রান্না করতো, এখন অসুস্থ হতে আগের মতো তত একটা রান্না করতে দিই নাই আর কি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।